এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিল চীন। তিব্বতের পরবর্তী ধর্মগুরু দালাই লামা নির্বাচন ইস্যুতে ভারতীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেছে চীন। সম্প্রতি এক অনুষ্ঠানে রিজিজু বলেন, পরবর্তী দালাই লামা কে হবেন সে সিদ্ধান্ত কেবল তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের, চীনের এতে কোনো ভূমিকা নেই। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, তিব্বত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের দেশের মন্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য। চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং আরও বলেন, ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান ও কূটনৈতিক মহলের দালাই লামা পুনর্জন্ম নিয়ে মন্তব্য অযাচিত ও অনভিপ্রেত। তিনি ভারতীয় পররাষ্ট্রনীতিকদের প্রতি সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান এবং স্পষ্ট করে দেন, চীন তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। শেকড় থেকে শিখরে। ভারতের ধর্মশালায় বর্তমানে প্রায় ৭০,০০০ তিব্বতী শরণার্থী অবস্থান করছেন, যেখানে নির্বাসিত তিব্বত সরকার কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দালাই লামার উপস্থিতি দিল্লিকে বেইজিং এর বিরুদ্ধে কৌশলগত সুবিধা দেয়, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ধর্মীয় ইস্যুতে তারা নিরপেক্ষ অবস্থানে আছে। এ প্রেক্ষাপটে ১৫ জুলাই চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এসসি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। গালওয়ান সংঘর্ষের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ হতে যাচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।